বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য পথে ঘাটে বিভিন্ন জায়গায় ছোট ছোট ক্যাম্প করে প্রোগ্রাম করে বিভিন্নভাবে মানুষকে সচেতন করে আসছে। সেই একই ধারাবাহিকতায় আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমরা আজকে এখানে ডায়াবেটিস সচেতনতার জন্য বিশেষ করে এবারে স্লোগান ছিল কর্মক্ষেত্রে যারা কর্মজীবী আছেন তাদের কর্মক্ষম জীবন যাপনের জন্য সুস্থভাবে থাকার জন্য ডায়াবেটিস সম্পর্কে সচেতন করার যে বিষয়টা সেটা আমরা এখানে তুলে ধরবো। ডায়াবেটিস একটা সময় ধরা হতো যে এটা একটা বংশগত, বিশেষ করে মনে করা হতো যে যারা উচ্চবিত্ত ফ্যামিলি যারা তাদের মধ্যে ডায়াবেটিসটা বেশি চলে। কিন্তু বিভিন্ন গবেষণার ফলাফল অনুযায়ী এখন আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস অ্যাকচুয়ালি কোনো ডায়াবেটিসের বিভিন্ন কারণ আছে এবং এইটা এখন বর্তমানে শহর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে সবার মধ্যে এই রোগটা ছড়াচ্ছে। আসলে এত মানে ডায়াবেটিস এত স্প্রেড হওয়ার মেইন কারণ আমরা আজকে এটাই জানবো যে ডায়াবেটিসের অনেকগুলো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে স্ট্রেস, মানসিক অস্থিরতা, মানসিক অশান্তি, বিষণ্ণতা থেকে শুরু করে যে বিভিন্ন বিষয়গুলো আছে এগুলো আসলে কিভাবে ডায়াবেটিস তৈরি করতে পারে। আমরা সাধারণত মনে করি যে খাবারের কারণে বা খাবারের অতিরিক্ত ভাত খাওয়ার কারণে বা সুগার ইনটেক করার কারণে হয়তো ডায়াবেটিস হয়, কিন্তু একটা বিষয় আসলে স্পষ্ট করা দরকার যে আমাদের এই দৈনন্দিন জীবনযাত্রায় আমরা যেভাবে মানসিকভাবে অস্থির অবস্থার মধ্যে বসবাস করি, স্ট্রেসফুল একটা জীবনযাপন করি, এই স্ট্রেসটা একটা সময় মানুষের শরীরে ধীরে ধীরে ডায়াবেটিস রেসিস্ট্যান্ট তৈরি করে। এটা প্রথম দিকে হয়তো বোঝা যায় না, দীর্ঘদিন এইভাবে স্ট্রেসে থাকতে থাকতে একটা মানুষের শরীরে যখন ডায়াবেটিস রেসিস্ট্যান্স মানে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখন সে ডায়াবেটিসে আক্রান্ত হয়। ইভেন তখন সে বুঝতে পারে না সে ডায়াবেটিসে আক্রান্ত। ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ফলে আমাদের যে শারীরিক সিমটম গুলো তৈরি হয়, তার ওয়েট লস হয়ে যায়, তার মুড ভালো থাকে না, সে বিভিন্নভাবে উইকনেস ফিল করে, কর্মক্ষেত্রে গিয়ে কাজের প্রতি তার কোনো মনোযোগ থাকে না। বিভিন্ন সিমটম যখন তৈরি হয় তখন ডাক্তারের কাছে চলে যায় এবং ডাক্তারের কাছে টেস্ট করার পর আসলে ধরা পড়ে যে সে এখন টাইপ 2 ডায়াবেটিসের আক্রান্ত। সত্যি কথা বলতে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হারটা আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি, বলা হয় 90 থেকে 95% মানুষ আসলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত এবং এইটা সম্পূর্ণ একটা লাইফস্টাইলের কারণে এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে আসলে মানুষ। তো আমরা আসলে আজকে এটা বলতে চাই যে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে স্ট্রেস ম্যানেজ করে চলতে হয় আমরা সেইটা আসলে চর্চা করব। একটা স্ট্রেসলেস এবং বিষণ্ণতাবিহীন ডিপ্রেশন বিহীন জীবন কি করে যাপন করা যায় এইটা আমরা সবসময় চেষ্টা করে যাবো। একই সাথে আমাদের ঘুম, খাওয়া এবং অন্যান্য যে লাইফস্টাইল বিষয়গুলো আছে এইগুলো যদি আমরা ঠিকঠাক মতো চিন্তা করতে পারি, আমরা যদি প্র্যাকটিস করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই যে টাইপ 2 ডায়াবেটিসের যে প্রবণতা, টাইপ 2 ডায়াবেটিসের ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে আমরা নিজেদেরকে খুব সহজে নিজেদেরকে রক্ষা করতে পারি। তাই আসুন আমরা আজকের এই বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আমাদের যে স্লোগান আমরা নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেই, আমরা নিজেদের লাইফস্টাইলটাকে সুন্দরভাবে বুঝিয়ে স্বাভাবিক একটা জীবন যাপন করার চেষ্টা করি। খাদ্য ভালো খাদ্যার সঠিক ঘুম এবং সবসময় একটা কর্মক্ষম লাইফস্টাইল, একটা কাজের মধ্যে থেকে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে আরো সহজ এবং সুন্দর। তাই আসুন আমরা সচেতন হই যাতে আমরা এই ডায়াবেটিসের ভয়াবহতা থেকে নিজেদের পরিবারকে এবং আমাদের আশেপাশের সবাইকে ভালো রাখতে পারি, সচেতন করতে পারি, নিজেরাও ভালো থাকি। ইনশাআল্লাহ আমাদের এই সচেতনতা ভবিষ্যতে বাংলাদেশের ডায়াবেটিস আক্রান্তের হারকে অনেকাংশে কমিয়ে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।